বৃন্দাবনবাসীরা, তোমরা আমার সঙ্গে ছলনা করেছো। তোমরা আমার পার্বতীকে লুকিয়ে রেখেছো। তাই এবার আমি দেখব তোমাদেরকে আমার থেকে কে লুকাতে পারে। এই অন্ধক তো নিজের অহংকারে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। কি করব, কি করে বাধা দেব এই অন্ধককে? না, আমি নিজের জন্য সবার জীবনে সংকট ডেকে আনতে পারবো না। এবার আমাকে অন্ধকের সামনে যেতেই হবে। দেবী, আপনি আমাদের অতিথি, আর আমরা আমাদের অতিথির কোনো সংকটে পড়তে দিতে পারি না। কিন্তু একজনের জন্য সবার জীবনে সংকট ডেকে আনা তা একেবারেই উচিত নয় নন্দলাল। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু হতে দেব না। এই আমি কথা দিলাম। কাকা, কাকা চলো কাকা। অসুররাজ, একবার আমার কথাটা তো শুনুন। বালক, সব সমস্যার মূলে রয়েছে তুমি, তাই সবার আগে আমি তোমাকে হত্যা করব। অসুররাজ, আমি ছোট্ট বালক বলে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝেছি। আপনি মহাদেবের স্ত্রী দেবী পার্বতীকে খুঁজছেন, তাই না? এই সামান্য কথাটা বুঝতে তুমি এত দেরি করলে বালক। আপনিও তো পরিষ্কার করে বলতে পারতেন অসুররাজ। এখন আপনিই বলুন যে আপনি কি একবারও বলেছেন মহাদেবের স্ত্রী দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে চান? তাহলে বালক বলো, কোথায় আছে আমার পার্বতী? বলো। বলছি, কিন্তু আপনি আপনার বাস্তবিক রূপে তো ফিরুন, না হলে তো আমার আপনার সামনে আসতেও ভয় করছে। যদি তুমি তোমার আর তোমার বৃন্দাবনবাসীদের ভালো চাও, তাহলে ডাকো ওই পার্বতীকে। আমি এক্ষুনি পার্বতীর সঙ্গে বিবাহ করতে চাই। অসুররাজ, মা পার্বতীর বিবাহ আজ সম্ভব নয়। ওনার বিবাহ মহাশিবরাত্রির দিনেই হতে পারে। তাই আজ আপনি ফিরে যান। এখন আমি পার্বতীর দর্শন না করে কোথাও যাব না। অন্ধক, তোমার কানাইয়ের কথার উপর নয়, কিন্তু আমার উপর বিশ্বাস আছে তো? দেবী পার্বতী আপনি? তার মানে এই বালক সত্যি বলছিল যে আপনি আমাকে কালকে বিবাহ করবেন? বিবাহ তুমি করবে অন্ধক, আমি নয়। অন্ধক মহারাজ, এবার আপনার বিশ্বাস হয়েছে তো? যান আর আপনার বিবাহের প্রস্তুতি নিন, আর কাল নিজের বরযাত্রী নিয়ে গোপেশ্বর মন্দিরে আসবেন। বালক, আমায় ক্ষমা করে দিও, আমি তোমার উপরে বিশ্বাস করতে পারিনি। তুমি একটু নির্বোধ আছো, কিন্তু তোমার মন খুব পরিষ্কার। আর কালকে আমি পার্বতীকে বিবাহ করব গোপেশ্বর মন্দিরে। কানাই, আমরা অন্ধককে কালকের আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কাল কি হবে? কাল কি আবার হবে দেবী? কাল শিবরাত্রি, তাই কাল মহাদেবের পুজো হবে। আর স্বয়ং মহাদেবের অর্ধাঙ্গিনী বৃন্দাবনবাসীদের সঙ্গে মহাশিবরাত্রি পালন করবেন। ओम कटुके कटुपत्री भूम भट स्वाहा हृदय नमः सुबुगे आसुरी भूम फट स्वाहा शीर्षे स्वाहा रक्ते रक्त बासुसे शिखाए बस्ट हथ बर्ण दुहिते भूम भट स्वाहा कवचाय थुम
অঘোরে অঘোর কর্ণকারিকে ভূম ভট স্বাহা নেত্রত্রায় বসট আমুক সম্গতি হুম ফট স্বাহা শস্ত্রায় ফট। পেয়ে গেছি আমি সেই দ্বার, যার মাধ্যমে পরম অবতার শ্রীকৃষ্ণের বিনাশ করা সম্ভব। নারায়ণ নারায়ণ। প্রভু, এই দেবী দানু কে, যিনি কংসকে সাহায্য করতে এসেছেন? দেবর্ষি, উনি মা দানু। নারায়ণ নারায়ণ। মা? প্রভু, আমি ঠিক বুঝলাম না, আপনিও ওনাকে মা বলে সম্বোধন করছেন? দেবর্ষি, মা দানু ঋষি কাশ্যপের 12 জন পত্নীর একজন। উনি সংসারের সমস্ত অসুরের জন্মদাত্রী। ঋষি কাশ্যপের আরেক পত্নী অদিতি, যার দ্বারা সমস্ত দেবতার জন্ম হয়েছে। অদিতি, দিতি আর দানু, এনারা সকলেই ঋষি কাশ্যপের পত্নী। আর এইভাবেই ওনারা সকলেই আমাদের মা হন। নারায়ণ নারায়ণ। প্রভু, তার মানে এর অর্থ এই যে দেবী দানু যতজন অসুরকে জন্ম দিয়েছেন, ওরা সবাই কংসের ভাই? হ্যাঁ দেবর্ষি, মা দানুর সর্বদা এই ইচ্ছে ছিল যে সম্পূর্ণ সংসারে কেবল ওনার পুত্রদেরই আধিপত্য থাকবে। আর তাই মা দানু আজ কংসকে সাহায্য করতে এসেছেন। নারায়ণ নারায়ণ। প্রভু, এ তো বৃন্দাবনের নতুন সংকট আগমনের আগাম সূচনা। এবার কি হবে প্রভু? মা, এটা অগ্নি দ্বারা সৃষ্ট কোন পথ? কোন মায়ালোকের দ্বার এটা? এটা বামন লোকের দ্বার পুত্র, যার দ্বারা তুমি তোমার পরম শত্রু পরম অবতার শ্রীকৃষ্ণকে বিনাশ করতে পারবে। এই দ্বার ওই ছলনাকারী কানাইয়ের মৃত্যুদ্বার? কিভাবে মা? কারণ পুত্র, বামন অবতার বিষ্ণুর এমন এক অবতার যা শক্তি নয়, সংস্কারে বিশ্বাসী, যে অস্ত্র নয় শাস্ত্রে বিশ্বাসী, যে শক্তি নয় বুদ্ধিতে বিশ্বাসী। সেই জন্য এই দৈন্য, এই শক্তিহীন অস্ত্রহীন বামন অবতারের বিনাশ খুবই সহজ। বিষ্ণুকে আহ্বান তো আমি জানিয়েছি মা, কিন্তু আমি ভাবছি যে এই বিষ্ণুর অবতার শক্তিহীন। এটা আমার বোধ, বুদ্ধি, বিবেক আর অভিজ্ঞতা কিছুতেই মেনে নিতে পারছে না মা। তুমি সত্য বলেছ পুত্র। ओं भूर्भुवस्सः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि। দেবী, আমার এমন কেন মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি? আমার আর পার্বতীর বিবাহ, কত আনন্দের মুহূর্ত এটা। এবার সম্পূর্ণ সংসারে আমাদেরই পূজা হবে, অন্ধকার পার্বতীর।
এখন বরবধূ অগ্নিকে প্রণাম করে উঠে দাঁড়ান। এটা কেমন বিচিত্র স্বপ্ন ছিল। কি হয়েছে দেবী? কানাই, আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আপনি কি অদ্ভুত স্বপ্ন দেখেছেন দেবী? আমি স্বপ্নে দেখলাম যে সংসারে আমার সঙ্গে অধর্ম হচ্ছে। ওই পাপী অন্ধকের সঙ্গে আমার বিবাহ হচ্ছে। দেবী, এইটা আপনার ভয়, যা স্বপ্ন হয়ে গেছে। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কিচ্ছু হবে না। চিন্তা করবেন না দেবী, বৃন্দাবনে অধর্মের নয় বরং ধর্মের জয় হয়। কিন্তু কানাই, এসব কি করে হবে? কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেবী, কাল তো মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে শিব আর শক্তির মিলন হয়, প্রকৃতি আর পুরুষের মিলন হয়। এইটা অনেক বছর ধরে চলে আসছে, আর কালকেও এটাই হবে। দেবী, কাল আপনার আর কৈলাসপতি মহাদেবের মিলন হবে। এবার আমাকে বলা হবে উমাপতি, কারণ আজ আমার বিবাহ হবে ওই সুন্দরী পার্বতীর সঙ্গে। উমাপতি মহাদেবের দাঁড়াও। উমাপতি মহাদেবের নয়, উমাপতি অন্ধকের জয় বলো, কারণ আজ অন্ধক তোমাদের এই দেবী পার্বতীকে বিবাহ করবে। দাঁড়াও অন্ধক! তুমি ভুলে যাচ্ছ, কিন্তু আজ মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে দেবী শক্তি আর মহাদেবের মিলন হয়, প্রকৃতি আর পুরুষের মিলন হয়। আর এই মহাশিবরাত্রি তোমার মতো অধার্মিকদের জন্য কালের রাত্রি হয়। বালক, একই খেলা খেলতে চাইছো তুমি আমার সঙ্গে? শুরু থেকেই একটাই খেলা খেলে আসছি, আর সেটা হলো তোমার মৃত্যুর খেলা। দেখো তোমার চারিদিকে, অন্ধক, আজ তোমার আর
তোমার অধর্মের বিনাশ হবে। তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমাকে রক্ষা স্বয়ং মহাদেব করেন। ত্রিলোক বিজেতা অন্ধককে কেউ মারতে পারবে না, কেউ না। কোথায় আছেন মহাদেব? প্রকট হন, রক্ষা করুন আমাকে এই ছলনাকারীর থেকে। প্রকট হন প্রভু, প্রকট হন। কৃষ্ণ, আপনি ওকে হত্যা করতে পারবেন না। হে মহাদেব, যদি আপনি ওই অধার্মিককে রক্ষা করেন তাহলে আপনি করতে পারেন, আমি বাধা দেব না। অন্ধক, তুমি কি ভেবেছিলে তোমার বিনাশ কখনো হবে না? সংসারে সব অধর্মের বিনাশ হয়, আর আজ তোমারও বিনাশ হবে। আমার বিনাশ কেউ করতে পারবে না। আমি শিবের থেকে বরদান পেয়েছি, আমাকে কেউ মারতে পারবে না। অন্ধক, তুমি তোমার বরদানকে নিজেই খণ্ডিত করেছো। কি বলতে চাইছো তুমি? আমি আমার বরদান কিভাবে খণ্ডিত করলাম? অন্ধক, মনে করো যখন আমি প্রথমবার তোমাকে গাভী মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম, তুমি তাকে খুব অপমান করেছিলে। আমি তোমাকে আটকিয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমি জীবিত ছাড়বো না এই গাভীকে। ইয়া! অসুররাজ, এটা আপনি কি করছেন? গাভী হত্যার থেকে বড় পাপ আর কিছুই হয় না এই সংসারে। অসুররাজ অন্ধকের কাছে না কোনো কিছু পাপের, না কোনো কিছু পুণ্যের। উনি আর কেউ নন, বরং স্বয়ং দেবী কামধেনু ছিলেন। মনে আছে অন্ধক, যেই কাকের কাছে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম, যাকে তুমি অপমান করেছিলে, সেখানেও আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোইনি। আরে বুড়ি, তোমার এই বৃদ্ধাবস্থায় বিয়ের ইচ্ছে হয়েছে। এখন আর তোমার বিয়ে করার বয়স নেই, মৃত্যুর সময় এসে গেছে। উনি অন্য কেউ নন, বরং স্বয়ং দেবী গঙ্গা ছিলেন। ওই দেখো। আর যে তুলসীর তুমি অপমান করেছিলে, তাকে উপড়ে ফেলেছিলে, উনি দেবী বৃন্দা ছিলেন। এই নাও। অসুররাজ, এ আপনি কি অনর্থ করলেন? নষ্ট করে দিয়েছি আমি এই তুলসীকে। অন্ধকে এই সংসারে যেই কামধেনু, বৃন্দা, গঙ্গার অপমান করে, সে যতই অমরত্বের বরদান পেয়ে থাকুক, তার বরদান খণ্ডিত হয়ে যায়। আর তুমি এই তিন দেবীকে অপমান করার ফলে নিজের বহু বছরের তপস্যা করে পাওয়া বরদান খণ্ডিত করেছো। ছলনা, এটা ছলনা। তোমরা সবাই মিলে আমার সঙ্গে ছলনা করেছো। এটা অধর্ম, অধর্ম। এক নারীর রক্ষা ধর্মের শ্রেণীতে পড়ে। আর তুমি কি ভাবলে যে আমি তোমাকে দেবী পার্বতীর সঙ্গে দেখা করাচ্ছি? এই তিন দেবী আমার অনুরোধে এসেছিলেন। এইটা নটবর লীলা ছিল, যার মধ্যে ফেসে তুমি নিজেই নিজের বিনাশ সুনিশ্চিত করেছো। হে দেবীগণ, বিনাশ করে দিন এই পাপীকে। এবার তোমার পাপের জন্য তুমি অবশ্যই শাস্তি পাবে অন্ধক। এই চক্র আর ত্রিশূল থেকে উৎপন্ন শক্তি তোমাকে বিনাশ করবে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ। হে কানাই, আজ আপনি আমাকে এই অপরাধ থেকে মুক্ত করলেন, না হলে এই সংসার আমাকেই অপরাধী ভাবত। যে কাজ আমি করতে পারিনি তা আজ আপনি আপনার লীলা দ্বারা পূর্ণ করলেন। আজ থেকে এই সংসারে আপনি নটবর নামেও পরিচিত হবেন। হে মহাদেব, আপনাকেও সহস্র কোটি প্রণাম। আপনি এই শিবরাত্রিতে গোপেশ্বর মন্দিরে এসে আমাদের ধন্য করেছেন। প্রভু, আপনি আপনার লীলায় আমাদেরকে সম্মিলিত করে আপনার সমস্ত ভক্তকে কৃপা করেছেন। প্রভু, আপনার কৃপা থেকে যেন কখনো আমরা বঞ্চিত না হই।